তারা টাকার লোভে পড়ে গেছেন, তারা ক্ষমতার লোভে পড়ে গেছেন। আমরা 17 বছর আন্দোলন করছি, ক্ষমতার লোভে পড়িনি। জামায়াতকে যদি আমরা কঠোরভাবে ধরি, জামায়াতের একক কোনো আসন পাবে না। তাদের এত সমর্থক, তারা ট্যাঙ্কে পালিয়ে আসছে। তারাও তো আওয়ামী লীগের রকম দোষর, অত্যাচার করতে করতে একসময় দেশ ছেড়ে পালিয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী তো তাদের বাঁচিয়ে দিছে, একসময় জনগণ সেনাবাহিনীর থেকে তাদের কেড়ে নিবে। হাসিনা রকম কেড়ে নিয়ে বলবে যে তোমরা বিদেশ চলে যাও, ওই আওয়ামী লীগের রকম। আমরা চাঁদাবাজও না, আমরা কোনো নতুন দল না, আমরা পালানো দল না। আমরা 17 বছর আন্দোলন করেছি, এরশাদ আমলে আন্দোলন করেছি, হাসিনার আমলে আন্দোলন করেছি। আমরা আন্দোলনকে ভয় পাই না এবং এখনো বলি এনসিপিকে যে তুমি খুব সাবধানতা বজায় রেখে কথাবার্তা বলো। বংশাল থানা বিএনপি 35 নং ওয়ার্ড বিএনপির থেকে তোমাদের সাবধান করা হলো। সংবাদ বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি। অ্যাকচুয়ালি রাষ্ট্র ক্ষমতা তো এনসিপি কাদের দ্বারা আসছে? এনসিপি আসছে জনগণের দ্বারা। আমরা জনগণ যারা আছি, বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা অন্যান্য যে দল আছে, আমরা সবাই মনে করছিলাম যে এনসিপির ছাত্ররা শুদ্ধ ভাষায় কথা বলবেন। এখন দেখি ক্ষমতা তো দূরের কথা, কয়দিন যাওয়ার পরে তারা বিশুদ্ধ হয়ে গেছেন। তারা টাকার লোভে পড়ে গেছেন, তারা ক্ষমতার লোভে পড়ে গেছেন। আমরা 17 বছর আন্দোলন করছি, ক্ষমতার লোভে পড়িনি। যদি ক্ষমতার লোভেই পড়তাম তাহলে বেগম খালেদা জিয়া অনেক আগে ক্ষমতা নিয়ে নিতেন। দেশে স্বৈরা শাসন দেখতে দেখতে খালেদা জিয়া বলছে না, আন্দোলনমুখী হও, জনতাকে কাছাকাছি নিয়ে আসো। আমরা বেগম খালেদা জিয়ার এই কথাটাই শুনে আমরা কাজ করেছি। কাদের নিয়ে? বাংলার জনগণ নিয়ে। যে কারণে বলতে চাই, এনসিপি নতুন দল, তাদের অনেক সাবধান হতে হবে। কারণ তারা সাবধান না হলে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক জিয়ার যারা আদর্শে আছে, তারা তাদের খুব খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে। আজকে আমাদের একটা মৌন মিছিল হইতেছে। আমরা এই মৌন মিছিল থেকে বর্তমান সরকার এবং জামায়াত ইসলামী, এনসিপি সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা যে 17 বছর আন্দোলন করেছি, আমাদের এই আন্দোলন বিফলে যাবে না। আমরা জামায়াত ইসলামীর কটূক্তি কথায় কাউকে ভয় পাই না। আমরা এনসিপির কোনো কথায় আমরা কাউকে ভয় পাই না। এবং জামায়াত এনসিপিকে বলতে চাই যে রাজনীতি অনেক দূর পর্যন্ত যেতে হয়। আপনারা ভদ্র ভাষায় কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন, যাতে বিএনপির কারো গায়ে কোনো আচরণ না লাগে। আমরা যারা বিএনপি করি, আমাদের ব্যাপারে আমাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ব্যাপারে কোনো কটূক্তি করার আগে চিন্তা ভাবনা করে করবেন। তা না হলে কঠোর থেকে কঠোর আমরা হব। যে কঠোরের জন্য জামায়াত একটা আসনও পাবে না। জামায়াতকে যদি আমরা কঠোরভাবে ধরি, জামায়াতের একক কোনো আসন পাবে না। আর এনসিপি কে বলতে চাই, তোমাদের তো এখনো ছুটি উঠিনি রাজনীতিতে, তোমাদের 40 দিনও হয়নি রাজনীতি। তোমরা খুব সাবধান, কথাবার্তা সাবধানে বলবে। তারেক জিয়াকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানের দলকে নিয়ে যদি সাবধান না হও, তাহলে এর চেয়ে বড় বাধা আসবে। এনসিপির নেতারা গোপালগঞ্জে বিএনপিকে ডাক দিছে যে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং আমাদের বাঁচান। এনসিপি আগে উচিত ছিল যে বিএনপি কোন দল, বিএনপির নামে আপনি যেভাবে কটূক্তি করেছেন, আপনার লোকেরা বিএনপির প্রধানের ছবি ভেঙেছে, খালেদা জিয়ার ছবি ভেঙেছে, তারেক জিয়ার ছবি ভেঙেছে, তখন চিন্তা করা উচিত ছিল। সাবধানে থাকবেন, সাবধানে কথাবার্তা বলবেন। এইরকম গোপালগঞ্জ আরো আছে, বাধার সম্মুখীন হবেন। যদি বিএনপিকে ভালোভাবে দেখেন, তাহলে আপনারা ভালোভাবে চলতে পারবেন। না হলে আপনারা কোথাও কোনোভাবে মিছিল মিটিং করতে পারবেন না। সোজা আছে।